আসসালামু আলাইকুম। এখন যে ঋণাত্মক মানের জন্য যেটা দরকার ওইটা একটা ম্যাথ করবো, যে সাবট্রাক্ট কি -7 ফ্রম -9। এটা কীভাবে করা যায়? এটা হলো আমাদের, আচ্ছা এটা যদি হয় তাহলে কার থেকে কাকে বিয়োগ করবো -9 থেকে -7কে। আচ্ছা তাহলে আমরা যদি এটা লিখি তাহলে হইতেছে এরকম যে কাকে বিয়োগ এটা থেকে ফ্রম মানে -9 বলতেছে বিয়োগ -7 এটা। তাহলে এটা যদি হয় উত্তরটা কত আসতেছে -9 +7 এটা হয়ে যেতেছে। আসল উত্তরটা কত আসতেছে আমাদের -2। এটা আমাদের ডেসিমাল সিস্টেমে আসতেছে। বাইনারি সিস্টেমে তাহলে কীভাবে আনবো ওইটা আমরা একটু দেখি। তাহলে আমাদের এখানে আমাদের বোঝা উচিত কি, দেখেন এটা হলো 9 না, এটা হলো -9। এটা একসাথে যোগ করবো আর এখানে 7-এর মান একসাথে যোগ করবো, তাহলে -9। তো আগে আমরা 9টা বের করি। 9-এর বাইনারি মান কত? 1 2 4 8। তাহলে 9-এর বাইনারি মান কত? 9-এর বাইনারি মান হলো 8 এবং 1 অ্যাক্টিভ, তার মানে বাকিগুলো 0, তার মানে 1 0 0 1 1 0 0 1। এরপরে কত হলো? এটার ওয়ানস কমপ্লিমেন্ট করবো, 0 1 1 0। এটাকে টুস কমপ্লিমেন্ট করবো, 1 1 1 0। তাহলে এটা কিসের মান? এটা হলো -9-এর মান। এটা হলো -9-এর মান। এটা হলো -9-এর মান। আর কি আছে? 7, একটা 7-এর মান রয়ে গেছে। 7-এর মানটা নির্ণয় করি আমরা। 7-এর মানটা কি নির্ণয় করবো? 1 2 4 8 1 2 4 8 1 2 4 8 নির্ণয় করলে এখানে আছে কি 7 হইলে এটা 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 পজিটিভ, বাকিগুলো 0, মানে এটার মান হবে, বাকিগুলো 0, তার মানে 0 1 1 1, তাহলে 7 হয়। তাহলে 0 1 1 1। এখন কথা হলো এটা যদি হয় এখানে দুইটাকে আমরা যোগ করব, যোগ করে দেখি আমরা কি হয়। যোগ করলে হইতেছে আমাদের 1 1 যোগ করলে হইতেছে আমাদের 2 2 মানে 0, হাতে হলো 1, এইটা 1 1 2 আর 1 3 3 হলে আমাদের কি হয়? এই যে এখানে আমি ছোটো করে লিখে দিই, 1 মানে হলো 1, 2 মানে হলো 1 0, 3 মানে হলো 1 1। এটা যদি মানে ভুলা যায় কেউ তা সেজন্য লেখা, এগুলো লেখা লাগে না সাধারণত। তো আমাদের এখানে 1 1 যোগ করলে হয় 2 2 মানে 0, হাতে আছে 1 1 1 আর আরেক মানে 3 3 মানে হলো 1 1 1 1 হলে এই 1 লিখলাম, হাতে আছে 1। এখানে কি আছে? 1 1 2 আরেকটা আছে 1 মানে 3 3 মানে হলো 1 1, তার মানে 1, হাতে আছে 1। এখানে কি আছে? 0 0 আর হলো 1, এই যে লিখলাম আমি এগুলো। হয়েছে কত তাহলে? 0 1 1 1। এখন কথা হলো এখানে কোনো ক্যারি বিট নাই, এক্সট্রা কোনো ডিজিট না, যার কারণে কোনো ক্যারি বিট নাই। ক্যারি বিট না থাকলে এখানে আমাদের আমরা পরে কী দেখবো? পরে দেখবো আমাদের প্রথম মানটা কী আছে। প্রথম মানটা কি 0 নাকি 1? যদি এটা 0 থাকতো, 0 থাকলে পজিটিভ, 1 থাকলে নেগেটিভ। তাহলে এখানে আছে কি? এখানে আছে আমাদের 1, তার মানে এই মানটা হলো নেগেটিভ। নেগেটিভ মানকে আমরা কখনো এভাবে মানে সরাসরি মানটা বসা দিতে পারবো না। আমাদের নেগেটিভ মান থাকলে আমার একটা কাজ করতে হবে, এটাকে আরেকবার ওয়ানস কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট করে মান বের করে এরপরে ওইটাকে আমরা ডেসিমালে নেব। তার মানে এখানে যে মানটা আসছে ওইটাকে আমরা কি করব? ওয়ানস কমপ্লিমেন্ট করব। ওয়ানস কমপ্লিমেন্ট করলে কী হবে? এটা হইতেছে আমাদের 0 0 0 1। এরপর এটাকে আমরা টুস কমপ্লিমেন্ট করব। টুস কমপ্লিমেন্ট করলে কী হইতেছে? 1 যোগ করে দেবো, হইতেছে আমাদের 1 1, তারপরে 1 0 0 0। ঠিক আছে না? এটা যদি হয় এখন এটাকে আমরা ডেসিমাল নাম্বারে নেব। ডেসিমাল নাম্বারে নিলে কী হবে? 1 1 2 4 8 কম্পেয়ার করলে এটা 0 এটা 0 এটা 0, তার মানে এটার মান না, জাস্ট করলে 2। উত্তরটা কত? 2। উত্তর কত? 2। যদি উত্তর 2 হয়, আমাদের নর্মাল মান কত ছিল? -9 +7, উত্তর কত হচ্ছে? -2, হয়েছে না? এখানে উত্তর কত হয়েছে? 2। তার মানে আমাদের এই যে এটার জন্য আমরা কি বুঝলাম? এটা মাইনাস হবে উত্তর, মানে মেইন ফলাফলটা হবে মাইনাস। আর এখানে উত্তর আসে কত? 2। তাহলে উত্তরটা হলো আমাদের 1 0, মানে হলো -2। 1 0 কীভাবে বুঝলাম? এই যে এইটার ফর্মে এটা, আশা করি বোঝা গেছে। -2 কীভাবে আসছে আশা করি বোঝা গেছে। 2 আসছে মান, আর এখান থেকে তো আমরা বুঝলাম এটা মাইনাসের জন্য তো আমরা চেঞ্জ করছি। এই হলো উত্তর, আশা করি বোঝা গেছে। ধন্যবাদ।